সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে টপিকের নাম দেশীয় সংখ্যা পঠন রীতি। এখন এটি আমি নিয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায় দ্বিতীয় পৃষ্ঠা দেওয়া আছে দেশীয় সংখ্যা পঠন রীতি। এখন দেশীয় সংখ্যা পঠন রীতি এখানে বইতে একটি বক্স উল্লেখ আছে। বক্সটি কি আমরা ছোটোবেলায় পড়েছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এই বক্সটিকে আমি যতক্ষণ পর্যন্ত মনে রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কথা লেখাকে অঙ্কে লিখতে পারবো না। যেমন এখানে অনুশীলনী একে কতগুলো কথা লেখা আছে তাকে অঙ্কে লিখতে বলছে, অর্থাৎ এভাবে সংখ্যায় লিখতে হবে। এখন এই বক্সটিকে মনে রাখার টেকনিক হলো, আমাকে মনে রাখতে হবে শতকের 3 ঘর, হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর, আর কোটির ঘর অনির্দিষ্ট। অনির্দিষ্ট কেন আমি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব। এখন আমি এখানে 5টি উদাহরণ আলোচনা করব যাতে সহজে বোঝা যায়। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো আসলে তাহলে কিন্তু বুঝবে না। আশা করি স্কিপ না করি পুরোপুরি ভিডিওটি যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখন আমাকে এই ঘরগুলো অবশ্যই টেকটিকে মনে রাখতে হবে যে শতকের 3 ঘর, হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর এবং কোটির ঘর অনির্দিষ্ট। তো প্রথমে যদি আলোচনা করি 5 কোটি 3 লক্ষ 2007, প্রথমে 5 কোটি, তাহলে আমি কোটির ঘর লিখব 5। আচ্ছা, এখন 3 লক্ষ বলছে। এখন 3 লক্ষ, লক্ষের ঘর 2, কিন্তু আমাকে শুধু বলা হয়েছে 3। এখন অবশ্যই তুমি এই দুটি ঘরকে পূরণ করতেই হবে। তাহলে দুটি ঘরকে পূরণ করতে হলে আমি 3 লিখব এক ঘরে, তাহলে এই ঘর বাকি থাকে, এই ঘরে অবশ্যই শূন্য দিতে হবে। এখন আমি যদি নিযুতের ঘরে 3 দিই, কারণ লক্ষের ঘর তো 2টি, নিযুতের ঘরে যদি 3 দিই, আর যেহেতু এই ঘর পূরণ করতে হবে এই পাশে যদি শূন্য দিই তাহলে হয়ে যাবে 30। তাই আমাকে আগে শূন্য দিয়ে পরে 3 দিতে হবে, অর্থাৎ দুটি ঘর পূরণ করতে হবে, তাহলে লক্ষের ঘর পূরণ হবে। তাহলে 5 কোটি 3 লক্ষ। এরপর বলছে 2000। এখন হাজার ঘর 2 ঘর, কিন্তু সংখ্যা আছে শুধু 2। এখন 2 যদি আমি এখানে দিই তাহলে একটি 8টি ঘর, অর্থাৎ আমি আগেও বলছি যে ঘর দুটি তুমি পূরণ করতে হবে সংখ্যা দিয়ে, আর সংখ্যা না হলে শূন্য দিয়ে অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে হবে না। এখন আমি হাজার ঘর এখানে যদি 2 দিই, এখানে আগের ঘর শূন্য দিতে হবে, তাহলে 2। এখন প্রশ্ন হলো 2 যদি এখানে দিই তাহলে এই ঘর পূরণ করার জন্য শূন্য দিতে হবে, তখন হয়ে যাবে 20। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে 2000, তাই আমি আগে শূন্য দিব পরে 2 দিব। এখন শতকের ঘর হচ্ছে 3 ঘর, কিন্তু বলা হয়েছে শুধু 7। তো আমি শতকের 3 ঘর পূরণ করতে হবে সংখ্যা দিয়ে, আর সংখ্যা না থাকলে শূন্য দিয়ে। যেহেতু শুধু 7, তো 7 যদি আমি এখানে লিখি আর এই 2 ঘরে যদি শূন্য দিই তাহলে 700 হয়ে যাবে, অথবা এই ঘর দিয়ে যদি এই ঘরে শূন্য দিই তাহলে 70 হয়ে যাবে। তাই আমাকে যেহেতু শুধু 7 এককের ঘরে বসবে। এখন বাকি 2 ঘর কী হবে? বাকি 2 ঘর শূন্য হতে হবে। তাহলে হলো 5 কোটি 3 লক্ষ 2007। এরপরে দ্বিতীয় 98 কোটি 7 লক্ষ 5,009, 90। এটা 9 না হয়ে 90 ধরেছি। এখন 98, এখন কোটির ঘরে একটু আগে যখন 5 ছিল তখন 1 ঘর, কিন্তু এখন 98 যখন হয়েছে তখন 2 ঘর। এই জন্য আমি বলছি দেন কোটির ঘর অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট কত আমরা সঠিক জানি না, এটা সংখ্যার উপরে ডিপেন্ড করবে। যেমন 98 2 ঘর, তাইলে আমরা 98 এই একটি ঘর এই একটি ঘর দুটি ঘরে 98 নিয়েছি। এখন 7 লক্ষ বলছে, তো 7 লক্ষ যেহেতু আমাদের আগে বলছি যে লক্ষের ঘর পূরণ করতে হবে, আগে শূন্য দিয়ে পরে 7 দিতে হবে। এরপরে 5090। এখন 5000 আগে বলছে যে 1000 ঘর দুটি পূরণ করতে হবে, হয় সংখ্যা দিয়ে না শূন্য দিয়ে। এখন যেহেতু শুধু 5, আগে ঘরে শূন্য দিতে হবে, তাহলে 5 হবে। এখন প্রশ্ন হলো যদি আগে 5 দিই পরে শূন্য দিই তাহলে 50 হয়ে যাবে। যেহেতু আমাদের 5000 বলছে তাহলে আগে শূন্য দিয়ে পরে 5 দিতে হবে। এরপরে যেহেতু 90 বলছে, দশকের ঘরে দশক আর একের ঘর মিলে 90 হয়, তাহলে শতকের কী হবে? তাহলে শূন্য দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ শতকের 3 ঘর 3টি ঘর তোমাকে পূরণ করতেই হবে সংখ্যা দিয়ে, না হয় শূন্য দিয়ে। এরপর হলো 102 কোটি। এর আগে আমরা 5 কোটি নিচে আর 1 ঘর, 98 নিচে আর 2 ঘর। এখন 102 কোটি হলে 3 ঘরে নিতে হবে। বাকি লক্ষের ঘর, এখন 5000 বলছে, কোটির পরে 1000 বলছে কিন্তু লক্ষ নাই, তার লক্ষের 2 ঘর আমাকে শূন্য দিয়ে পূরণ করতে হবে। 5000 মধ্যে শূন্য দিয়ে 5 দিয়ে পূরণ করতে হবে। এরপর হলো 712, এরপরে 712 যেহেতু 3 ঘর 3 ঘর এখানে পূরণ হয়ে গেছে। এরপরে 955 কোটি, যেহেতু 3 ঘর 955 কোটি। এরপরে 70 লক্ষ, এরপর হলো 90, যেহেতু 1000 ঘর নাই 1000 ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে। এরপরে 90 3 ঘর পূরণ করতে হবে, 1 2 3। আচ্ছা, এরপরেও 3500 কোটি। তো 3500 কোটি হলে আমাদের 500, এরপরে আরেকটি 1000 ঘর বাড়াতে হবে কোটির ঘর। এই জন্যই বলছে যে কোটির ঘর অনির্দিষ্ট। যেমন কোটির ঘর প্রশ্নের উপরে ডিপেন্ড করবে, যদি
মানে এক সংখ্যার মধ্যে চাই তাহলে এক ঘর, দুই সংখ্যার মধ্যে চাইলে দুই ঘর, তিন সংখ্যার মধ্যে চাইলে অর্থাৎ শতক চাইলে দুই ঘর, আর শতক চাইলে হাজার চাইলে তিন ঘর নিতে হবে, 4 ঘর নিতে হবে। যেমন 3,500, কোটি 85,85,921। এখন দেখো 921 দিয়েছি, হাজার ঘর নাই, হাজার ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে, এরপরে 921। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে যদি কারো বোঝার সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করলে আমি অবশ্যই পরবর্তী ভিডিও দিয়ে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।